আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। তো আজকে আমি হাজির হয়েছি অনেক মজার, টেস্টি এবং অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে, যেটির নাম হচ্ছে হোয়াইট চিকেন কোরমা। তো চলুন এটি শুরু করা যাক। আমি অনেক সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এটি করে দেখাবো। খুবই কম সময়ের মধ্যে এটি হয়ে যাবে। তো চলুন এটা আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, লাগছে আধা কাপ টক দই, লাগছে স্বাদ অনুযায়ী নুন, লাগছে আধা কাপ দুধ, লাগছে কাজু বাদাম এবং কাঠবাদাম আমি আধা কাপ পেস্ট করে নিয়েছি, লাগছে গরম মশলা, সমস্ত উপকরণগুলো আছে দারচিনি, গোলমরিচ, জিরা, লবঙ্গ, এলাচ, তারপর লাগছে শাহি গরম মশলার গুঁড়ো, লাগছে 4টা পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট লাগছে আধা কাপ, লাগছে কাসুরি মেথি, লাগছে গোলমরিচের গুঁড়া এবং লাগছে জিরা গুঁড়া, আর লাগছে রান্নার রেগুলার তেল। তো প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এটির মধ্যে আমি তেলটা ঢেলে নেব। তো আমি এখানে সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার সাদা তেলও ইউজ করতে পারেন। তো এটির মধ্যে আমি গরম মশলার সমস্ত গোটা গরম মশলার উপকরণগুলো দিয়ে দেবো এবং জিরা দিয়ে দেবো। তো এটিকে 5 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিতে হবে, তারপরে চিকেনটাকে দিয়ে দিতে হবে। তো চিকেনটাকে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে, লাগছে স্বাদ অনুযায়ী নুন। তো নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম, তারপর দিয়ে দিতে হবে কাজু এবং কাঠবাদামের যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিতে হবে। তো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। তারপর দিতে হবে টক দই। টক দইটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো তারপর লাগছে যে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে আবারও। তো ভালোভাবে মিক্স করার পর তারপরে দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তো দুধটা ঢেলে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া, আর ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি। তো ভালোভাবে আবারও মিক্স করে নেব, কষিয়ে নিতে হবে ভালো করে। এটাতে কিন্তু 1 ফোঁটাও আমি পানি ইউজ করব না, দেখতেই পাচ্ছেন আমি 1 ফোঁটাও কিন্তু পানি ইউজ করিনি। তো আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো একদম লো ফ্লেমে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, তারপরে চিনি দিয়ে দেবো হালকা করে ওপর থেকে। তো দেখুন আমার হোয়াইট কোরমা একদম রেডি। আমি এটি একটা পাত্রে ঢেলে আমি পরিবেশন করব। তো এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই, যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার একদম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো এটি রুটির সঙ্গে একদমই ফাটাফাটি জমে যাবে, রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।